আহারে, ভাতের হোটেল খ্যাত সেই সাবেক ডিবি হারুন শেষ পর্যন্ত দেয়াল টপকে পালালো। এমনই খবর এসেছে দেশের শীর্ষ গণমাধ্যম থেকে। কিছু রিপোর্টসে বলা হচ্ছে, ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে যান। পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন, তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানা হলেও সর্বশেষ সত্যতা কেউই নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এসবের মধ্যে এখন একজন জার্নালিস্ট জুলকার নাইন স্যার জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সাবেক ডিবি হারুন গতকালকে সংঘর্ষের 2 দিন আগে ছাত্রলীগের হাতে অস্ত্র সাপ্লাই দেন। গত 2 দিন আগে ডিবির হারুন সাহেব ন্যাচারালি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের কাছে এখন প্রায় 1500-র মতো অবৈধ অস্ত্র আছে, যে অস্ত্রগুলো অনেকগুলো অটোমেটিক, অনেকগুলা আপনার দেশীয় অস্ত্র। এখন আসল কথা হলো, আমাদের এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত সাবেক ডিবি হারুন আসলেই আটক হয়েছেন নাকি অন্য কোনো সেফ হাউসে আছেন এটা কেউই জানে না। এক প্রকার বলা চলে লাপাত্তাই রয়েছেন তিনি।